হ্যালো এন্ড ওয়েলকাম টু এসএসসির বিএসএল স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বুলবুলি এবং আমার সঙ্গে রয়েছেন ভারতের দুই তারকা প্রাক্তন জাতীয় ফুটবলার সৌমিক দে এবং সৈয়দ রাহিম নবী। কথায় বলে সৌমিক এবং নবী, যাহা 19 তাহাই 20, যাহা 55 তাহাই 56, কিন্তু ফুটবলের কোডিংয়ে কিন্তু এটা একটা বিগ 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 ডিফারেন্স হয়ে যায়। এবং তারপর যখন আবার গোল অ্যাভারেজের প্রশ্ন চলে আসে, তো ইটস আ হিউজ হিউজ থিং। এবং আমরা যেটা দেখছি আজ, সুন্দরবন বেঙ্গল অটো এফসি খেলতে নামছে জেএইচআর রয়্যাল সিটি এফসির সঙ্গে। এবং সুন্দরবন বেঙ্গল অটো এফসি 9 ম্যাচ খেলে 16 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, যেখানে মালদা মুর্শিদাবাদের জেএইচআর রয়্যাল সিটি এফসি 9 ম্যাচ খেলে 18 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। এবং সব থেকে টপে রয়েছে জোস রামিরেজ ব্যারেটোর হাওড়া হুগলি ওয়ারিয়ার্স 19 পয়েন্ট 9 ম্যাচে। এখন আজকের ম্যাচটা দুজনকেই টিকে থাকতে হবে, জিতে যেতে হবে। আজকের এই ম্যাচ কোচ মেহতাব হোসেন এবং তার সহকারী দুজন অসীম বিশ্বাস এবং শুভাশিস রায়চৌধুরী এবং জেএইচআর রয়্যাল সিটি এফসি সৈয়দ রহমান দুজনের জন্যই কিন্তু ডু অর ডাই ম্যাচ। এখন ডু অর ডাই ম্যাচ ক্র্যাক করতে গেলে কোচের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কি ক্যালকুলেশন কাজ করে? দেখো, খুব মানে ক্রিটিক্যাল সিচুয়েশনে কিন্তু টিমগুলো দাঁড়িয়ে আছে। 1 পয়েন্ট 2 পয়েন্ট, কেউ ফার্স্ট পজিশন, কেউ সেকেন্ড পজিশন, কেউ থার্ড পজিশন। আজকে আমরা যা আলোচনা করবো সেটা সুন্দরবন এবং যাই হোক, দেখো, যে জিতবে সেই আবার 1 নম্বরে চলে যাবে, আবার যদি কেউ হেরে যায় আবার কিন্তু সেই জায়গায় থেকে যাবে। সুতরাং দেখতে হবে যে ম্যাচটা কিন্তু ভেরি 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 ভাইটাল ম্যাচ আজকের ম্যাচটা। সুন্দরবনে একটু সময়টা একটুখানি ব্যাক যাচ্ছে, কারণ কন্টিনিউ ওরা ব্যাক টু ব্যাক 3টে ম্যাচ পরপর হেরে গেছে। এটা কিন্তু একটা ভাবনার বিষয় আছে মেহতাবের কাছে। মেহতাব অ্যাজ এ কোচ এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল, এক্সপিরিয়েন্স হয়তো কোচ নাও হতে পারে, কিন্তু আজকে মাঠে কিন্তু তাকে প্রমাণ করে দেখাতে হবে। তাকে টপে যেতে গেলে কিন্তু আজকের ম্যাচটা জেএইচআর যথেষ্ট ভালো টিম, শক্তিশালী টিম। একটা প্রথম দিকে লিগে ওরা টপ মানে ফার্স্ট পজিশনে ছিল, সেখানেও এখনো আপাতত আছে 4 নম্বরের মধ্যে। তবে আজকের ম্যাচটা হেরে গেলে ভাইটাল ম্যাচ নেতাদের কাছে, যে আজকের ম্যাচে যদি জিততে পারো তুমি হাওড়াকে ঢুকতে আবার ফার্স্ট পজিশনে চলে আসবে। এইবার আমি জিজ্ঞেস করছি যে মেহতাব হোসেনের টিম আমরা কি দেখতে পাচ্ছি যেটা ফুটবলে বলে একটা ওয়েভ মেইনটেইন করে খেলতে হয় ডিফেন্সের সঙ্গে স্ট্রাইকিং লাইনে, সেটা কি মনে হচ্ছে একদম প্রপার আছে? আমি লাস্ট ম্যাচে ছিলাম, বর্ধমানের সঙ্গে যে ম্যাচটা খেলেছে একবারে ডাউন হেরে গেছে। এক্সপিরিয়েন্স এটা একটা অন্য, কারণ আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে এই বিএসএল অনেক আপকামিং কোচেসরাও কিন্তু তাদের কেরিয়ার তৈরি করছে। তার মধ্যে মেহতাব আছে, অসীম বিশ্বাস আছে, সুভাষিস রায়চৌধুরী আছে, জয়ন্ত সেন আছে, সন্দীপ নন্দী আছে, মুসা আছে, এরা অনেকেই। এটা ভালো প্ল্যাটফর্ম, কিন্তু মেন কথা হচ্ছে যে চ্যাম্পিয়ন হতে গেলে বা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই জায়গায় টিকে থাকতে গেলে না অনেক টাফ। পরপর ব্যাক টু ব্যাক 3টে ম্যাচ ওরা হেরেছে। হারার পরে যদি আমরা দেখি আজকে যে ম্যাচটা খেলতে নামছে মেহতাব, তার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ এই ম্যাচটা না জিততে পারলে অনেকটা পিছিয়ে যাবে। পরপর যদি যে হারতে থাকে না, তার মোরালে একটু ডাউন থাকে। আর জেএইচআর সম্বন্ধে আমাকে আলাদাভাবে কিছু বলতে হবে না, তারা এই মুহূর্তে ভালো জায়গায় আছে। কিন্তু হ্যাঁ, তারাও কিন্তু যদি মনে করে যে আমরা এই ম্যাচ থেকে পয়েন্ট বা ড্র করবো, এটাও যদি ভেবে চিন্তে খেলতে যাবে তাহলে কিন্তু মুশকিল। কেন আমি যতটা জানি আজকের ম্যাচ মেহতাব কিন্তু অল আউট যাবে জেতার জন্য। আর জেএইচআর রয়্যাল সিটি এফসিতে যেটা দেখা যাচ্ছে, সুন্দর কিন্তু একটা ওয়েভ মেনটেন করে খেলা হচ্ছে এবং যতগুলো গোল তারা স্কোর করেছে সেই হিসেবে কিন্তু তারা গোল কনসিড করেনি। ডিফেন্সও যথেষ্ট কম্প্যাক্ট রয়েছে, অমিত টুডু রয়েছে এবং তার সঙ্গে আমাদের ফরওয়ার্ডে রয়েছে আমিল নাইম রয়েছে, তারপরে জোটা রয়েছে, রবি হাঁসদা রয়েছে। রবি হাঁসদা এখন হাই স্কোরের লিস্টেও রয়েছে। তো কি মনে হয় জেএইচআর এর কি এক্সপেক্টেশন? সবথেকে বড় ভালো লাগছে যে আমাদের একটা ইন্ডিয়ান প্লেয়ার এবং বাঙালি প্লেয়ার রবি হাঁসদা কিন্তু টপ ফোরে মানে হাই স্কোরের মধ্যে আছে। এই নামটা কিন্তু একটা অনেক খাতায় কলমে আছে। দেখো, টোটাল টিমটা আমি সাহেব রহমান যেভাবে টিমটাকে সাজিয়েছে এবং টিমটা যেভাবে কম্প্যাক্ট করে ফুটবলটা খেলছে, হয়তো তুমি সব ম্যাচ জিততে পারবে না, যত ভালোই টিম হোক সব ম্যাচ জেতা কিন্তু ডিফিকাল্ট। তোমাকে এই মেনটেন করাটা কিন্তু এটা সবসময় একটা সমস্যা হয়ে দাঁড়ায়। কোনো ম্যাচ হারবে, জিতবে, আবার কোনো ম্যাচ ড্র হবে। কিন্তু তার মধ্যে আমি দেখেছি সাহেব রহমান এক্সপিরিয়েন্স কোচ, ও আগে কোচিং করেছে ভবানীপুরেতে, এখন ও বিএসএল এর কোচ হয়েছে। টিমটাকে ও জানে কীভাবে হাতে মুঠো রাখতে হয়, সেইভাবে কিন্তু ফরেনার অ্যাড করেছে এবং ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে একটা সংঘবদ্ধ দল তৈরি করার চেষ্টা করেছে। এবং সেই খেলাটাই কিন্তু আজকে কিন্তু কন্টিনিউ ওরা ধারাবাহিকতা রেখেছে। হয়তো মেবি হেরেছে, কোনোটা ড্র করেছে, কিন্তু অ্যাটলিস্ট ওরা চারের মধ্যে আছে। এবার আমি একটা প্রশ্ন করব, যেটা আমরা কালকেও আলোচনায় এনেছি, সেটা হলে যে একজন
প্লেয়ার যখন একটা পেনাল্টি শুট আউট করতে যায়, সবাই তো পেনাল্টি শুট আউটের সুযোগ পায় না, এবং পেনাল্টি শুট আউট কিন্তু একটা নার্ভ গেম, এবং এটা এমন একটা প্র্যাকটিসের ব্যাপার। গোলকিপার যত প্র্যাকটিস করবে তত কিন্তু তারই অভিজ্ঞতা আরো স্ট্রং হবে। সেই সঙ্গে একজন স্ট্রাইকার যখন যতবার সে পেনাল্টি শুট আউট নেবে, সে জানে যে ডিফারেন্ট অ্যাঙ্গেলে গোলকিপারকে কি করে নার্ভ গেম দিতে হবে। এবং এইখানে বিএসএল একটা এক্সাইটমেন্টের পার্ট রাখা হয়েছে, বা এখানে মূল খেলার যা রেজাল্ট বা যা স্কোর বোর্ড হচ্ছে তার সঙ্গেই কিন্তু চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে সেটাই কাউন্ট হচ্ছে, শুধু দর্শককে একটা আনন্দ দেওয়ার জন্য। এবং যেহেতু অনেক লোকাল ছেলেরা খেলছে, যারা সেই হিসেবে বড় কোচের তত্ত্বাবধানে নেই, এবং আন্ডার-19 প্লেয়াররা খেলছে, তাদেরকে একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য একটা পেনাল্টি শুট আউট রাখা হয়েছে। এটা একটা প্লেয়ারকে কিভাবে হেল্প করে বলে মনে হয়? দেখো, যে কোনো গোল একটা আলাদা মোটিভেশন আমি মনে করি। তার এক্সপিরিয়েন্স, তার এনার্জি লেভেল বাড়িয়ে যায়। একটা খারাপ প্লেয়ার যদি হট করে গোল পেয়ে যায় না বা গোল করে, তার কনফিডেন্স লেভেলটা ভালো জায়গায় থাকে। আর আমি মনে করি যে ফুটবল তো একটা এন্টারটেনমেন্ট, আমি মনে করি বিনোদন, মানুষকে আনন্দ দেওয়া হয়। তো এটা এর মধ্যে থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। এটা আমি মনে করি এটা খারাপ জিনিস নয়। এটা চলো, ম্যাচের মধ্যে হচ্ছে, আর যেটা ডিসিশন হয়ে গেছে সেটা তো মাঝখানে চেঞ্জ করা যাবে না। আর আপনার কি মনে হয় সৌভিক? না, নিশ্চয়ই ভালো লাগছে, এটা একটা অভিনব উদ্যোগ। দেখো, এর মধ্যে দিয়ে অনেক কিছু কথা বলবে, কথা এগোবে, কিন্তু আমাদের মনে হয় যে একটা খেলার পরে যদি একটা রাখা হয়, তাহলে দর্শকরা সেটা আনন্দ উপভোগ করবে, এবং প্লেয়ারদের ক্ষেত্রে কিন্তু মোটিভেশনটা অনেকটা বেড়ে যাবে। কারণ প্লেয়াররা যদি কোনো সময় সেমিফাইনাল, ফাইনাল হোক, যখন ট্রাইব্রেকার আসবে, কিন্তু এই সিচুয়েশনটা হয়তো আসতে পারে মেবি। এটা গোলকিপারের ক্ষেত্রে একই ক্ষেত্রে, এবং প্লেয়ারদের ক্ষেত্রেও সেটা হচ্ছে, খুবই ভালো লাগছে। এবং এটা কিন্তু কাউন্ট হচ্ছে, সব থেকে বড় কথা। এই টাইব্রেকারটা শুধু এমনি খেলা না, এটা চ্যাম্পিয়ন যে হবে, হয়তো একটা প্রাইজ মানি পাবে, সেটা আলাদা করে একটা প্রাইজ মানি পাবে, কিন্তু এটার সঙ্গে মূল যে কন্টেন্ডার তার কিন্তু কোনো সম্পর্ক নেই। তার কিন্তু খেলায় যে স্কোরবোর্ডটা, সেটাই কিন্তু তার পয়েন্ট ক্যারি করছে। বিএসএল সর্বার্থী একটা নতুন উদ্যোগ, বাংলা ফুটবলকে একটা টোটাল রেনেসা বলা যেতে পারে। বাংলা ফুটবলকে নতুন করে, নতুন রূপে, নতুন মোড়কে, গ্ল্যামারে অ্যাড অন করে কিন্তু সবার সামনে প্রেজেন্ট করছে। এবং দেখা যাচ্ছে ভারতের লিডিং চ্যানেলে, এবং তার সঙ্গে একটা লিডিং অ্যাপেও। সেই সঙ্গে তার সমস্ত ব্যাকস্টোরির জন্য থাকছি আমরা এসএসএ। আপনারাও সঙ্গে থাকুন, ফুটবলের স্বার্থে ফুটবলের সঙ্গে থাকুন, বাংলার ফুটবলকে ভালোবেসে বিএসএল এর সঙ্গে থাকুন। দেখতে থাকুন বিএসএল।